হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কাজুস ব্লগ। আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সবাই মিলে দার্জিলিং যাব, কিন্তু শেষ মুহূর্তে কাজুর একটা এক্সাম পড়ে যাওয়ায় কাজু আর কাজুর মাম্মাম যেতে পারেনি। তাই এবারে আমার সোলো ট্রিপে দার্জিলিং ভ্রমণ। এখন বাজে হচ্ছে হলো 9:05। অলরেডি আমাদের ট্রেন চলে এসছে, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে। আমাদের ট্রেন নাম্বার ছিল 12517, কলকাতা গুয়াহাটি গরিব রথ। এটা কেবলমাত্র বৃহস্পতিবার করেই কলকাতা স্টেশন থেকে ছাড়ে। ফাইনালি আমরা নেমে পড়েছি সকাল 8:23 বাজে। এবারে আমরা পরে স্টেশন থেকে নেমে এই জায়গা থেকে আমি শেয়ার ক্যাব নিয়ে নিয়েছিলাম। ফাইনালি আমরা শেয়ার ট্যাক্সি ধরেছি। একটা পেট্রোল পাম্পে এসছে তেল করতে, তো এখান থেকে আমরা দার্জিলিং যাবো। এই জন্য এখান থেকে দার্জিলিং ফেয়ার হলো 300 টাকা। চা বাগানের রাস্তার মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভারটি রোহিণীর রাস্তা ধরেছিল। আমাদের চলে এসেছে রুটি ঘুগনি অর্ডার দিয়েছিলাম, তো 3 পিস রুটি ঘুগনি আর সঙ্গে একটা ডালও দিয়েছে। তো টেস্ট করে দেখি কেমন খেতে। জায়গাটা খুবই সুন্দর, সিনিক ভিউটাও অসাধারণ, অসাধারণ ওয়েদার আছে, সিনিক ভিউটাও অসাধারণ। আপনারা একটু দেখাচ্ছি। পাহাড় দেখতে দেখতে আইকনিক দার্জিলিংকে উপভোগ করার মজাই আলাদা। উল্টো দিকে পাহাড়, আর এখানে বসে আমি দার্জিলিংটা এনজয় করছি। একটা সিট নেব, দারুণ টেস্ট, অসাধারণ। গাড়ি এখন কাশিয়ান চলে এসছে। বাঁ দিকে কাশিয়ান টয় ট্রেনের স্টেশনটা পড়বে। দার্জিলিং এবার চলে এলাম। দার্জিলিংয়ে আমি ছিলাম হোটেল টিবেট হোম। এই হোটেল টিবেট হোমটি এর ঠিক নিচেই আছে হিমালয়ান টিবেট মিউজিয়ামটা। এটা একদম গান্ধী রোডের কাছে, ক্লক টাওয়ারটার পাশে। এর ডান দিকেই আছে হোটেল ভাইসরয়। হোটেল টিবেট হোমের যে রুমটায় আমি ছিলাম, সেই রুমটার একটা ছোট্ট ভিডিও আমি আপলোড করে দিলাম। এই হোটেলটির ফুল রিভিউ এবং বাকি রুমগুলোর ডিটেলস অন্য একটি ভিডিওতে আপলোড করা থাকবে। আপনারা সেখান থেকে হোটেলটির ফুল রিভিউ পেয়ে যাবেন এবং কিভাবে বুকিং করবেন তার ডিটেলসও থাকবে। দুপুরের লাঞ্চ পদ্মা রেস্টুরেন্টে করেছিলাম। ফাইনালি
আমি যে ভেজ থালিটা অর্ডার দিয়েছিলাম, অর্ডারটা চলে এসছে, অনেক কিছু দিয়েছে, দেখে নিন আপনারা। হ্যালো বন্ধুরা, রুমে ফ্রেশ হয়ে স্নান টান করে আমি রুমে অর্ডার দিয়েছিলাম, কিন্তু যেহেতু বেলা হয়ে গেছিলো, রুমে অর্ডার বললো আর অ্যাভেলেবেল নেই কোনো খাবার অ্যাভেলেবেল, তাই আমি মলের কাছে, দার্জিলিং মলের কাছে পদ্মা রেস্টুরেন্ট বলে একটা জায়গায় এসেছি, এখানে ভেজ থালি অর্ডার দিয়েছি। তো এটা খেয়ে আপনারা রিভিউ দেবো কেমন হয়েছে। এটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, ছোট্ট একটা সেটআপ, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। এটা ঠিক ক্লক টাওয়ার আছে, দার্জিলিং ক্লক টাওয়ারের ঠিক কাছে, এখান থেকে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, ক্লক টাওয়ারের কাছে এখানটা এই রেস্টুরেন্ট মেনুটা আমি দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নেবেন। লাঞ্চ করার পর ম্যালের রাস্তা দিয়ে একটু হেঁটে চলেছি, এখান থেকে যাব মহাকাল মন্দির দর্শন করতে। মহাকাল মন্দিরটা যেতে গেলে আপনাকে ম্যালের ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওইটা বরাবর সোজা গেলেই আপনি মহাকাল মন্দিরটা দর্শন করতে পারবেন। তো ম্যালের আশেপাশে একটু দোকানপাটের আমি ছবি তুলে নিয়েছি যাতায়াতের পথে। হেঁটে চলেছি দার্জিলিংয়ের বিখ্যাত গ্লেনারি বেকারি শপের পাশ দিয়ে। এটা এখন বেকারি কাম রেস্টুরেন্ট কাম পাব হয়ে গেছে। বাড়ি ফেরার আগের দিন এখান থেকে কিছু কিনে নিয়ে যাব বাড়ির জন্য, এরকম ইচ্ছা আছে। গ্লেনারির ঠিক পাশেই আছে দাস স্টুডিও, এটা একটা বিখ্যাত ফটোগ্রাফি শপ। এখানে নানা ধরনের ফটোগ্রাফ পাওয়া যায় এবং এখান থেকে আপনি ফটো দেখতেও পারেন এবং কিনতেও পারেন। খুব বিখ্যাত এই জায়গাটিও দার্জিলিংয়ের অন্যতম একটা বিখ্যাত টুরিস্ট স্পট এই দাস স্টুডিও দার্জিলিংয়ের। দার্জিলিংয়ের মলে এবার একটি বিশেষ আকর্ষণ আছে, সেটি হলো সরস মেলা, যেটা অফিসিয়ালি 24শে নভেম্বর অবধি চলবে। তো দার্জিলিংয়ে যারা বেড়াতে আসছেন তাদের খুব সুন্দর সময় কাটবে এই সরস মেলাতে। তবে স্থানীয়রা বলছেন এই মেলাটা নাকি পুরো নভেম্বর মাস জুড়েই চলবে। ওখান থেকে আমরা মলের ডান দিকের রাস্তাটা দিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে চললাম মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। ফেরার পথে আমি সরস মেলাটা দেখে নেব। তো বন্ধুরা, আমি এগিয়ে চলেছি মহাকাল মন্দিরের দিকে। পরপর অনেকগুলো দেবদেবীর মন্দির আছে। মহাকাল দেবের দর্শন করতে এখানে পরপর চারিদিকে অনেকগুলো মন্দির আছে। এটাই হলো মহাকাল দেবের মূল মন্দির। এখানে ছবি তোলা পারমিশন নিয়ে আমি ছবি তুলেছি। প্রথমে বারণ করছিল, তারপরে আমাকে তুলতে দিয়েছে। চারপাশটা আপনারা একটু দেখে নিন। এই মহাকাল মন্দিরের বাঁদিকেই আছে মহাকাল বাবার গুফা, সেখানে আমি এবার একটু প্রবেশ করব। এটাই সিঁড়ি দিয়ে অনেকটা আপনাকে নিচে নেমে যেতে হবে, তারপরেই মহাকাল বাবার গুফাটা আপনারা দেখতে পাবেন।
এটা হচ্ছে গুহাটা, যেটা বলে গুফা, মহাকাল বাবা গুফা। এটা হলো গুফাটা, এটাকে বলে মহাকাল বাবা গুফা। খুব সতর্কভাবে ধীরে ধীরে আমি নিচের দিকে চলে গেলাম। গুহার একদম নিচ অবধি আমি যাওয়ার চেষ্টা করেছিলাম এবং যেতে পেরেছিলাম। মহাকাল মন্দির দর্শনের পর এই পথ দিয়ে আমি আবার মেলায় ফিরে যাব। আজকে ওখানে কিছু কালচারাল প্রোগ্রাম হচ্ছে, যেহেতু সরস্বতী মেলাটা হচ্ছে, তো ওখানে প্রচুর অ্যাক্টিভিটিস আজকে আছে। ওখানে কিছু কোয়ালিটি টাইম ওখানে একটু স্পেন্ড করবো। হ্যালো, हेरे सिरे सिरे हावामा हेरा मायाको भाकामा तिम्रो नाम लेखिसकेका छु मनको डाँडा र पाखामा। हेरा सिरे सिरे हावामा हेरा मायाको भाकामा तिम्रो नाम लेखिसकेका छु मनको डाँडा र पाखामा। हेरा सिरे सिरे हावामा हेरा मायाको भाकामा तिम्रो नाम लेखिसकेका छु मनको डाँडा र पाखामा। एउटा सपना छ तिमीलाई माया गर्ने, तिम्रै भएर जिउने। एउटा सपना छ तिमीलाई माया गर्ने, तिम्रै भएर जिउने। पाउनु पर्ने जहाँ छैन गुमाउने डर छैन, हिँडिरहन पाऊँ माया गरिरहन पाऊँ, हिँडिरहन पाऊँ माया गरिरहन पाऊँ। आशा छ हजुरहरूलाई मन पर्यो होला। প্রোগ্রামের ডিটেলসটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিন। সন্ধ্যেবেলায় জমজমাট মল রোড একদম জমে উঠেছে, মানুষের ভিড় দেখুন, আর চারিদিক কি সুন্দর আলোকিত। এটা হচ্ছে 16 আনা বাঙালিয়ানা রেস্টুরেন্ট। এখানে খাবার শুনেছি খুব ভালো, যদিও আমার ট্রাই করা হয়নি। हाँ ढक्कन मिल जाता है सर। हाँ इतने का चले
এটা হলো আমার রাতের চিকেন থালি মেনু। এই পদ্মা রেস্টুরেন্টেই এসেছি। প্রথম দিনের দার্জিলিং ভ্রমণ আজ এখানেই শেষ। দ্বিতীয় পর্বের জন্য কাজুস ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।